54টা প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করি। তো 54টা প্রোগ্রামের মধ্যে আমাদের একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেকগুলো প্রোগ্রাম আছে। তার মধ্যে আমাদের জুলাই আগস্টে যে অভ্যুত্থান হলো, সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্যে আমরা এই যে জেলা কমিটি আছে, সেই জেলা কমিটি আমরা একটা সম্মানিত মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে। আমরা জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত বা নিহত হয়েছেন তাদের জন্য আমাদের অলরেডি কার্যক্রম চলমান আছে। আশা করি যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের উপদেষ্টা মহোদয় এসে আমাদের একটি সহযোগিতার হাত বাড়িয়েছেন। আগামী তো সহযোগিতার হাত তাদের পাশে আমাদের থাকবে এবং ওনাদেরকে নিয়ে আমরা একটা তালিকা করছি, একটা ডাটাবেস করছি। তাদেরকে কীভাবে এই শহীদ পরিবারের সদস্যদেরকে কীভাবে আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারি, এইভাবে আমরা আমাদের কার্যক্রমগুলো চলমান হচ্ছে। পাশে নাই কেউ সমাজসেবা আছে না। আমাদের এই যে স্লোগান সমাজসেবার থেকে, যে আপনারা জানেন যে কল্যাণকর রাষ্ট্র কীভাবে আমরা করতে পারি, যে কল্যাণময় রাষ্ট্রের দিকে আমরা কীভাবে যেতে পারি। জনগণ যে সকল শক্তির উৎস, সকল ক্ষমতার উৎস, জনগণের সেবা করে আমাদের প্রধান দায়িত্ব। সেইগুলো আমরা কিভাবে করতে পারি আক্ষরিক অর্থে রংপুর জেলার জন্য আমরা কি করতে পারি এবং সমাজসেবাতে কিন্তু বেশ কিছু সরকারের কার্যক্রম চলমান আছে। সেই চলমানগুলো মানুষগুলো যে সকল মানুষ যারা সেবা করে তারা যাদের পাওয়ারটা তারা পাচ্ছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করে এবং সঠিকভাবে পাওয়ার বিষয়টা নিয়ে আজকে এই জাতীয় সমাজসেবা দিবস পালন করছে। আমাদের এখানে আপনারা জানেন মুক্ত আড্ডা হয়েছে। মুক্ত আড্ডায় আমাদের যারা স্টেক হোল্ডার আছে, যারা উপকারভোগী আছে, তারা অংশগ্রহণ করেছেন, তারা তাদের বক্তব্য দিয়েছেন, তারা প্রশ্ন করেছেন এবং তারা তাদের পরামর্শ দিয়েছেন। আমরা সেই সকল পরামর্শগুলোকে সুস্বাগত জানাচ্ছি এবং সেই মোতাবেক আমরা কাজ করার চেষ্টা করি চলে যাতে জনগণের দূর করেই আমাদের সেবা করা উচিত। সমাজ সেবা দিবস উদযাপিত হয়েছে রংপুর বিভাগে এবং বিশেষ করে রংপুর জেলার প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করলাম। এই রংপুর জেলায় জাতীয় সমাজ সেবা দিবসের মধ্য দিয়ে আমরা একটা মুক্ত আড্ডায় অংশগ্রহণ করেছি। অর্থাৎ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি সেই সম্পর্কে আজকের এই আড্ডায় আমরা অনেক তথ্য পেয়েছি বা আলোচনা হয়েছে। আপনারা জানেন যে বর্তমান সরকার তার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অনেক রকম কার্যক্রম বাস্তবায়ন করছে এবং সেইগুলো যেন আমরা সঠিকভাবে এবং যোগ্য ব্যক্তি যিনি পাওয়ার কথা তিনি সেই সেবাগুলো পান এবং এতে করে আমাদের এই দেশ যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে, সেই জন্য সমাজসেবা বিভাগ চেষ্টা করবে এবং আমরা যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছি সবাই আমরা চেষ্টা করব এবং এই জুলাই বিপ্লবের পরবর্তী যে একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই একসাথে সবাই মিলে কাজ করি।